মায়েরা, এইসব কথাগুলো যদি আমরা শুনে মেনে চলতে পারি না, এই একটা নরজন্মই যথেষ্ট। একটা নরজন্ম যথেষ্ট। যদি মুনি ঋষির কথা ঠিক ঠিক কানে যায় আর সেটা যদি কেউ মেনে চলে। বলছে দেবতাগণ আমাকে যতটুকু আয়ু দিয়েছে আমি তার বেশি আয়ু চাই না। আমি তার রবীন্দ্রনাথ নই যে ৮০টা বছর পেলে প্রত্যেকটি মুহূর্ত ঠিক ঠিক কাজে লাগাতে পারবো। যতটুকু আমি পাবো সেইটুকু যেন অন্তত কাজে লাগাতে পারি। অল্প আয়ু কাজে লাগিয়েছেন কারা? ভারতবর্ষে বড় বড় মুনি, বড় বড় মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, যারা অল্প আয়ুতেই সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের বুড়ো বয়সের ছবি দেখেছেন কোথাও? জীবনে দেখতে পাবেন না, পাবেন না। অল্প বয়সেই তিনি চলে গিয়েছেন। 40টা বছর তার জীবনের পরিপূর্ণতা লাভ করেন। 63 সালে জন্মগ্রহণ করেছেন আর 1902 সালে বিদায় নিয়েছেন। যদি 3 সাল হতো তাহলে 40টা বছর কমপ্লিট। 1863-তে জন্ম নিয়েছে স্বামী বিবেকানন্দ। 61-তে রবীন্দ্রনাথ, 63-তে বিবেকানন্দ। রবীন্দ্রনাথের থেকে বিবেকানন্দ 2 বছরের ছোট। কাজেই জন্মগ্রহণ করলেন 1863-তে আর মৃত্যুবরণ করলেন 1902 খ্রিস্টাব্দে। মানে 40 বছরও কমপ্লিট নয়। আমার তো 50 বছর কমপ্লিট হতে চলেছে, আর ওনার 40 বছরও কমপ্লিট করতে পারেননি। কিন্তু পৃথিবীকে শিক্ষা দিয়ে গেলেন বেদান্ত দর্শন। যেসব আমেরিকার লোক বেদান্তের বও বুঝতো না, তাদেরকে বেদান্ত দর্শন অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিয়ে তবে এলেন। আমেরিকার লোকেরা আর পৃথিবীর অন্যান্য দেশের উচ্চশিক্ষিত লোকেরা ভারতবর্ষের শাস্ত্র সাহিত্যকে পিছিয়ে থাকা জাতির একটা অকেজো সাহিত্য বলে মনে করত। কিন্তু স্বামী বিবেকানন্দ তাদেরকে বুঝিয়ে দিলেন যে তোমাদেরকেও যারা শিক্ষা দিয়েছেন সেই সব মুনি ঋষির বংশধর আমরা। বেদান্ত দর্শন বুঝিয়ে দিলেন সারা পৃথিবীকে স্বামী বিবেকানন্দ ওই 39 বছরের মধ্যে। ভাবতে পারা যায়? চৈতন্যদেব 50 বছর সম্পূর্ণ করতে পারেননি। চৈতন্য মহাপ্রভু 50টা বছর কাটাতে পারেননি এই পৃথিবীতে। 48 বছরের মধ্যে তাকে পরলোক গমন করতে হয়েছে। যে চৈতন্যদেব ছাড়া বাংলার সংস্কৃতি অসম্পূর্ণ। অসিত বরণ বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলা সাহিত্যের ইতিহাসে যে বাঙালি জাতি যদি কোনোদিন চৈতন্যদেবকে ভুলে যায় সেদিন বাঙালি জাতির আত্মহত্যা ঘটবে। এমন দুর্ভাগ্য আসে যে বাঙালি চৈতন্যদেবকে ভুলেই গেল, তাহলে জানতে হবে সেদিন বাঙালি জাতির আত্মহত্যা ঘটছে। কারণ বাঙালি জাতির হৃদয় নিয়ে যদি কেউ বিশেষ করে সুন্দর সাহিত্য সঙ্গীত এই পৃথিবীতে ঘোষণা করে থাকে বা তাকে উজ্জীবিত করে থাকে, সে হচ্ছে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু। যে গৌরাঙ্গ মহাপ্রভু ছাড়া আমরা চলতেই পারি না, ফিরতে পারি না। বিশুদ্ধ সঙ্গীত, বিশুদ্ধ বৈষ্ণব ধর্ম, বিশুদ্ধ বৈষ্ণব দর্শন সবকিছুর প্রাণ পুরুষ গৌরাঙ্গ মহাপ্রভু। কিন্তু তিনি 48 বছর মাত্র বেঁচে ছিলেন। কাজেই ভগবানের কৃপা উপলব্ধি করতে গেলে 100 বছর আয়ু দরকার তা নয়, যেটুকু আয়ু পাচ্ছি সেটুকু যেন ঠিক ঠিক কাজে লাগাতে পারি। এই হলো মুনি ঋষির বাণী। কত বড় কথা! তার উদাহরণ আমাদের মহাপুরুষগণ। স্বামী বিবেকানন্দ 40 বছর সম্পূর্ণ করতে পারেননি। চৈতন্যদেব 50 বছর সম্পূর্ণ করতে পারেননি। আর 40 বছর সম্পূর্ণ করতে পারেননি আরো একজন বড় মহাপুরুষ, সারা ভারতবর্ষের সনাতন ধর্ম যিনি নতুন করে প্রাণ সঞ্চার করেছিলেন, তিনি হলেন শঙ্করাচার্যপাদ। তাকে পরলোক গমন করতে হয়েছে মাত্র 32 বছর বয়স। ভাবতে পারেন? 32 বছর বয়সে লোকে গিন্নি নিয়ে মানে কি বলে হনিমুনে যাওয়ার জন্য ব্যস্ত থাকে। আর সারা ভারতবর্ষে সনাতন ধর্মের একেবারে ভিত্তিপ্রস্তর প্রতিষ্ঠা করে গেলেন।
শঙ্করাচার্য পাদ মাত্র 32 বছর বয়স, 32। এনারা হচ্ছেন আমাদের জীবনে এগিয়ে যাওয়ার বড় বড় আদর্শ। এনাদের আমরা চিনি না, জানি না, জানতে চাই না, সেটা আমাদের মূর্খামি, সেটা আমাদের দুর্ভাগ্য। তাই মুনি ঋষিগণ বলছেন, হে ভগবান, ছাগল গরুরও কান আছে, আমারও কান আছে, কিন্তু আমার কান দুটো যেন ভালো কথা শুনতে পারে সেই সুযোগ করে দিও। আমার চোখ যেন ভালো জিনিস দেখতে পারে সেই সুযোগ করে দিও। সুস্থ শরীরে প্রাণ ভরে যেন তোমার গুণগান গাইতে পারি সেই সুযোগ করে দিও। আরো একটা কথা বললেন যে যতটুকু আয়ু আমায় দেবতাগণ দিয়েছেন আমি তার বেশি চাই না, কিন্তু সেইটুকু আয়ু যেন প্রতিটি মুহূর্ত আমি কাজে লাগাতে পারি। এত সুন্দর বাণী আমাদের দেশের ঋষিগণ বলেছেন। এটা কি শুধু হিন্দু ধর্মের লোকের জন্য? ইসলাম ধর্মের লোক যদি এই কথা মেনে চলে তার জীবন ধন্য হয়ে যাবে। খ্রিস্টান ধর্মের লোক যদি এই কথা মেনে চলে তার জীবন ধন্য হয়ে যাবে। বৌদ্ধ ধর্মের লোক যদি এই কথা মেনে চলে, শিখ ধর্মের লোক যদি এই কথা, যে কোনো ধর্মের লোক হোক, যে কোনো জাতির লোক হোক, কথাটা প্রতিটি মানুষের জন্য লিখেছে। আমাদের গর্ব, আমাদের অহংকার যে পৃথিবীতে সব থেকে প্রাচীন ধর্মশাস্ত্র এই বেদ, আর সেখানে এই কথা ঘোষণা করলেন মুনি ঋষি। কাজে আজকে আমাদের সুযোগ হয়েছে সুস্থ শরীরে প্রাণ ভরে ভগবানের গুণগান করার, এবং দুটি কান যখন ঈশ্বর দিয়েছেন সেই কানে কিছু ভালো কথা সংগ্রহ করে বাড়ি নিয়ে যাওয়ার এবং জীবনে সেটা প্রতিফলিত করা। আজকে দেখি গৌরাঙ্গ মহাপ্রভু কি করছেন। প্রথমে দেখব গৌরাঙ্গ মহাপ্রভু কি করছেন, তারপরে দেখব শ্রীকৃষ্ণ লীলায় কোন লীলা আস্বাদিত হতে চলেছে। মহাপ্রভু আজকে পুরী ধামে রাধা ভাবে বিভোর হয়ে কাঁদছেন। সে কান্না সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না। কাঁদছেন অঝোর ধারায়। কেন কাঁদছেন? যে মানুষ ভুলে গিয়েছিল রাধারানীর বিরহ কেমন, সেই বিরহটাকে নতুন করে চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন মহাপ্রভু রাধা বিরহ কেমন। কাঁদিয়া কাঁদিয়া রজনী পোহায় পোহায় রজনী রজনী
প্রভু রাত্রি দিনে গায় শোনে পরম আনন্দ। বন্ধ বন্ধ করে দাও, চোখে অসুবিধা। কাঁদিয়া 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 রজনী হায় গো হায় গো কাঁদিয়া রজনী পোহায় রজনী পোহায় রজনী পোহায় পোহায় কাঁদিয়া রজনী পোহায় পোহায় রজনী পোহায় রজনী পোহায় রজনী পোহায়। সে যে রহিল প্রভুর দ্বাদশ বৎসর দিবান শ্রীকৃষ্ণ প্রেমে হিয়া গরব শ্রীরাধিকার ভাব যথা উদ্ধব দর্শনে সেই মতো ভাব প্রভু হয় রাত্রি দিনে। স্বরূপের গলায় ধরি গোরার দুনয়নে বহে বারি স্বরূপের গলায় ধরি গোরার দুনয়নে বহে বারি। বলে কেন আসিল না বলে কেন আসিল না কেন আসিল না আসিল না কেন শ্যামরায় শ্যামরায় গো কাঁদিয়া রজনী পোহায় পোহায় গো কাঁদিয়া রজনী পোহায় রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় পোহায় গো কাঁদিয়া রজনী পোহায়। 100 বছর কেঁদেছিলেন রাধারানী যেই ভাবে, সেই ভাবে মহাপ্রভুর জীবনের শেষ 12টি বছর শুধু ক্রন্দন আর ক্রন্দন, কৃষ্ণ বিরহে ক্রন্দন। একদিনের বর্ণনা পদকর্তা দিচ্ছেন। একটা সাধারণ লোক সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করতে যায়। জগন্নাথ মন্দিরে প্রণাম হলে তারপর খাওয়া দাওয়া করে কাজ করতে চলে যায়। যেহেতু একেবারে সাধারণ লোক, বেশি শাস্ত্র বোঝে না আর বোঝার সময়ও নেই তার কাছে, সেই জন্য এইটুকু সে বুঝে নিয়েছে 24 ঘন্টার মধ্যে একবার অন্তত ঠাকুরকে ডাকা উচিত। তো 24 ঘন্টার মধ্যে তো আর বারবার সময় পাবে না, তাই স্নান করার পর খাবার আগে ওই যে সময়টা সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে। তাই সমুদ্রে স্নান করা আর জগন্নাথের মন্দিরে প্রণাম, এই যে সময়টুকু, যারা পুরীধামে গেছেন বা যাবেন তারা জানুন যে পুরীধামে সমুদ্রের তীর থেকে জগন্নাথের মন্দির প্রায় 2 কিলোমিটার রাস্তা। যেখানে স্বর্গদ্বার শ্মশান আছে ওইখান থেকে একটা রাস্তা জগন্নাথের মন্দিরের দিকে যাচ্ছে। ওই রাস্তাটার ধারেই কিন্তু সেই মন্দির যে মন্দিরে মহাপ্রভু বিরাজ করতেন। তাই যে লোকটি সাধারণ গোছের লোক,
সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করে তারপর খাওয়া দাওয়া করে কাজে চলে যায়। ওই যে সারাদিনের মধ্যে আর সময় পাবে না, তাই সমুদ্রের তীর থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত রাস্তাটা যখন হেঁটে যায় কারোর সঙ্গে কথা বলে না, কারোর সঙ্গে কথা বলে না, শুধু কৃষ্ণ নাম করতে করতে যায়। কারণ 24 ঘন্টার মধ্যে আর আমি ঠাকুরকে ডাকতে পারবো না, এইটা সে জানে। তো ওই যে রাস্তাটার ধারেই মহাপ্রভুর মন্দির, আর মহাপ্রভু তখন রাধা ভাবে ডুবে আছে। ওই যে লোকটি কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে, তার সেই কৃষ্ণ নামের সুর যখনই মহাপ্রভুর কানে পৌঁছেছে, অমনি মহাপ্রভু উন্মাদের মতো ছুটে এসে পড়লেন তার পায়ের কাছে। উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি বলে কেবা এই নাম শুনাইলে এমন মধুর 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 উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধাই। এবার যে করে গোবিন্দ নাম প্রভু ধরে তার পায়। যে করে গোবিন্দ নাম ধরে তার পায়। যে করে গোবিন্দ নাম ধরে তার পায়। ওই যে মানুষটি কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছেন, মহাপ্রভু তার পায়ের কাছে এসে পড়েছে। লোকটি কিন্তু সাধারণ হলেও এইটুকু খবর রাখে যে যিনি কৃষ্ণ তিনিই জগন্নাথ, আর তিনিই বর্তমানে চৈতন্য দেব। বাসুদেব ঘোষ কহে জোড় করি হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। কাজেই জগন্নাথই কৃষ্ণ আর জগন্নাথই চৈতন্য দেব, এইটা অন্তত সে জানে। আর সেই চৈতন্য দেব যখন পায়ের কাছে এসে পড়েছে, লোকটির কি অবস্থা হয়। গৌর হরি, দয়া করে আপনি আমার পায়ে হাত দেবেন না প্রভু। আপনার হাত যদি আমার পায়ে লেগে যায়, আমার নরকেও জায়গা হবে না প্রভু। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। গৌর সুন্দর বলছেন, না ভাই, তুমি যখন কৃষ্ণ নাম করেছো, তুমিই বলতে পারবে আমি কোথায় কৃষ্ণ পাবো। জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও গো, আমি কোথায় গেলে পাবো তারে। জানো যদি আমায় বলে দাও গো, আমি কোথায় গেলে পাবো তারে। জানো যদি আমায় বলে দাও গো, আমি কোথায় গেলে পাবো তারে। যার নাম শুনায়ে আমায় পাগল কইলে। আমি কোথায় গেলে পাবো তারে। শুনাই আমায় পাগল বলে। জানো যদি আমায় বলে দাও গো, এত বলি গোরা চাঁদের লোরে নয়ান ভাসে। নয়ন ভাসে ওই প্রভাস পড়ল মনে, কহে বাসু লীলা কহে বাসু ঘোষে। গৌরাঙ্গ মহাপ্রভু আজকে সাধারণ লোকটির পায়ে হাত দিয়ে কাঁদছে কেন গো? আসলে ওই সাধারণ লোকটিকে আমরা সাধারণ মনে করলেও গৌর সুন্দর সাধারণ ভাবছেন না। বাসুদেব ঘোষ বলছে, শোনো ভাই, আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের চৈতন্যদেব নয়, আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের রাধারানী হয়ে গেছেন। রাধারানী যখন কৃষ্ণ বিরহে কেঁদেছিলেন 100 বছর, সেই সময় একদিন নারদ মুনি এসেছিলেন, আর ওই নারদের পায়ে হাত দিয়ে এইভাবেই রাধারানী কেঁদে কেঁদে বলেছিলেন, নারদ মুনি আমার কৃষ্ণ কোথায় পাই বলে দাও। সেই দিন নারদ মুনি রাধারানীর বিরহ দেখে অস্থির হয়ে বলেছিলেন, আমি তোমার সঙ্গে গোবিন্দের মিলন ঘটাবোই ঘটাবো।
শ্রীকৃষ্ণকে দিয়ে প্রভাস তীর্থে যজ্ঞ করিয়ে সেই প্রভাস যজ্ঞে রাধা গোবিন্দের মিলন দর্শন করেছিলেন নারদ মুনি। আজকে সেই ঘটনা মহাপ্রভুর মনে পড়েছে, তাই সাধারণ লোকটিকে নারদ মুনি মনে করে আর নিজেকে রাধারানী মনে করে ওই সাধারণ লোকটির পায়ে হাত দিয়ে কাঁদছে। প্রভাস পড়ো কহে বাসু ঘোষে প্রভাস পরালো কহে বাসু ঘোষে প্রভাস পরালো মনে কহে বাসু ঘোষে মনে কহে বাসু কহে বাসু ঘোষে কহে বাসু ঘোষে রে প্রভাস পরালো মনে কহে বাসু ঘোষে রে প্রভাস ঘোষে প্রভাস কহে বাসু পরালো মনে কহে বাসু ঘোষে রে প্রভাস 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 পরালো মনে প্রভাস পরালো মনে কহে বাসু ঘোষে রে 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 প্রভাস পরালো মনে কহে বাসু বাসু ঘোষে প্রভাস